A bus, when empty, travels twice as fast as when it is full. একটা বার্জ হচ্ছে যেগুলো হচ্ছে নদীতে যেসব নৌকা মালামাল বোঝাই করে বা বালু বোঝাই করে ওই রকম নৌকাগুলোকে বার্জ বলা হয়। এখন এই একটা বার্জ সে যখন লোড থাকে ফুল, অর্থাৎ প্রোডাক্ট দিয়ে সে পরিপূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ বা পণ্য পরিবহন করে, তখন তার স্পিড সে যখন একদম খালি থাকে তখন তার স্পিড হয়ে যায় দ্বিগুণ। If it travel 20 miles north with a cargo, কার্গো মানে হচ্ছে সে মালামাল নিয়ে যদি 20 মাইল উত্তরে যায়, নর্থে যায়, যেদিকে যায় আলটিমেটলি সে 20 মাইল দূরে গেছে, spends 30 minutes for unloading, এই যে প্রোডাক্টটা নিয়ে সে গেল, যাওয়ার পরে সে 30 মিনিট সময় অতিবাহিত করলো প্রোডাক্টটা আনলোড করার ক্ষেত্রে, then returns its original port empty to complete the entire trip taking 8 hours, then সে হচ্ছে তার যেখান থেকে যাত্রা শুরু করছে সেখানে ফিরে আসে, যে টোটাল জায়গাতে তার 8 ঘন্টা সময় লাগছে। What is the speed of the birds when it is empty? সে যখন এমটি থাকে তখন তার স্পিডটা কত, সেই জিনিসটা আমার জানতে চাইছে। এই জিনিসটা আমি একটু বোঝাই, যে প্রশ্নটা আগে বোঝা দরকার, যেহেতু একটু বড় প্রশ্ন। একটা বার্ড, সাপোজ এটা হচ্ছে সে পোর্ট থেকে সে যাত্রা করে 20 মাইল দূরে গেছে, ঠিক আছে? এই ডিস্টেন্স হচ্ছে 20 মাইল, এবং সে এখান থেকে যে এখানে গেছে সেক্ষেত্রে কিন্তু সে পণ্য নিয়ে গেছে, অর্থাৎ প্রোডাক্ট সে মাল বোঝাই করে গেছে। যাওয়ার পর সে এখানে 30 মিনিট সময় অতিবাহিত করছে আনলোড করার জন্য, দেন সে আবার খালি নৌকাটা হচ্ছে ফিরে আসছে আবার, যে খালি অবস্থায় যে ফিরে আসছে, মানে আলটিমেটলি সে এখান থেকে যাত্রা করে এখানে 30 মিনিট ব্যয় করে আবার ফিরে আসছে, এই টোটাল জায়গায় তার সময় লাগছে হচ্ছে 8 ঘন্টা। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলছে। আর কোশ্চেনে শুরুতে আরেকটা জিনিস বলে দিছে, সে যখন মালামাল বোঝাই করে যায়, যে স্পিডে যায় সে খালি অবস্থায় আসে দ্বিগুণ স্পিডে আসে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে, যদি ধরে নিব যে সে মাল বোঝাই করার সময় এক্স মাইল পার আওয়ার স্পিডে গেছে আর ফিরে আসছে হচ্ছে 2x মাইল পার আওয়ার। মাইল পার আওয়ার এককটা কেন নিছে, আমার এখানে প্রত্যেকটা অপশানে কিন্তু মাইল পার আওয়ার দেয়া, যেহেতু আমায় সে ফিরে ফিরে আসে না, ঠিক সে যখন খালি অবস্থায় থাকে তখন কোন স্পিডে আসছে সেই জিনিসটা বের করতে বলছে, অর্থাৎ আলটিমেটলি স্পিড বের করতে বলছে। তো অপশানে যে এককে দেওয়া আছে আমি সেই একক ইউজ করব। এটা হচ্ছে আমার আলটিমেটলি সিনারি বা আলটিমেট কোশ্চেনটা। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু পুরো ঘটনাটা ঘটতে 8 ঘন্টা সময় লাগছে, তাহলে পুরো সময়টা কিন্তু আমরা 3টে স্টেজে ভাগ করতে পারি। যেমন এখানে একটা জিনিস আমার কাছে দেয়া আছে, আমি ধরে নিই আর যাই করি আলটিমেটলি আমি বেগটা পাইছি, আমার দূরত্ব পাইছি, তাহলে আমি সময়টা যদি বের করতে পারি তাহলে আমার কাজটা অনেকটা ইজি হবে। এবং দেখেন এখানে, এখান থেকে সে এখানে যাইতে একটা সময় লাগছে, দেন এখানে সে একটা টাইম স্পেন্ড করছে, দেন এখান থেকে আসতে আরেকটা সময়, 3টা সময় কিন্তু ভিন্ন ভিন্ন সময়, বাট 3টা সময়ের সামেশন কিন্তু 8 ঘন্টা, 8 আওয়ার, ঠিক আছে? তাহলে আমরা 3টা সময় আলাদা আলাদা বের করে যদি যোগ করি 8 ঘন্টা পাবো। এটাই হচ্ছে মূল এক্সপ্রেশন, এখান থেকে আমি ইজিলি এক্স এর মান বের করতে পারি। তাহলে একটু দেখি সময় কিভাবে বের করতে পারি। একটা ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল ভিটি, এই ফর্মুলা হয়তো বা অনেকে জানবেন, না জানলে আমরা একই কাজ হচ্ছে ঐকিক নিয়মে করে থাকি আর কি। না জানলে এটা একটু জেনে রাখেন, তাহলে এই জিনিসটা জেনে রাখলে আমাদের এই টাইপ ম্যাথ গুলো সলভ করা অনেক ইজি হয়ে যাবে। এস মানে হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। বেগ আর সময় গুণ করলে দূরত্ব পাওয়া যায়। এখন কখনো কখনো কোশ্চেনে আমার বেগ আর সময় দেয়া আছে, আমি এই দুইটা গুণ করে দূরত্ব বের করব, কখনো দূরত্ব দেয়া আছে সময় দেয়া আছে আমি বেগ বের করব, কখনো দূরত্ব দেয়া আছে বেগ দেয়া আছে আমি সময় বের করব। এই ক্ষেত্রে হচ্ছে আমার সময়টা লাগবে। তো সময়টা যেহেতু লাগবে আমি টি সমান লিখতে পারি এস বাই ভি, অর্থাৎ আমার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে এই বেগ দ্বারা ভাগ করলে এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগছে সেটা আমরা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে সে এই জায়গা থেকে এ জায়গা আসতে তার কত সময় লাগছে সেটা বের করবে। এই জায়গা থেকে এ জায়গা আসতে সে এক্স বেগে আসছে এবং দূরত্ব হচ্ছে 20 মাইল, তাহলে 20/x, এটা হচ্ছে তার যে সময় লাগছে সেটা। দেন যাওয়ার পর সে এই জায়গাতে 30 মিনিট সময় অতিবাহিত করছে। এখানে একটা জিনিস দেখেন, আমি মাইল পার আওয়ার যেহেতু নিশ্চয়ই আমার সময়টা হচ্ছে ঘন্টায় বের হবে, এই যে সময়টা সেটা হচ্ছে ঘন্টায় বের হবে, তাহলে আমি 30 মিনিটকে যদি ঘন্টায় নিই হাফ আওয়ার, হাফ ঘন্টা প্লাস
সে যে ফিরে আসছে, এখানে তার আরেকটা সময় লাগছে, এই সময় হচ্ছে ব্যাগ ছিল এটা, ডিস্টেন্স কিন্তু সেমই আছে। তাহলে ব্যাগ আমি বলতে পারি যে ডিস্টেন্স হচ্ছে 20 আর ব্যাগ হচ্ছে কত 2x। এই যে ব্যাগ বাই দূরত্ব বাই বেগ, তাহলে আমি সময় পেয়ে যাচ্ছি। এই যে তিনটা ভিন্ন ভিন্ন ঘটনার সময় আমি যদি যোগ করি, তাহলে আমি পাবো 8, অর্থাৎ টোটাল হচ্ছে 8 ঘন্টা। এখান থেকে আমি ক্যালকুলেট করলে ইনশাল্লাহ এক্স এর মান ইজিলি পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি 20/x প্লাস হাফ প্লাস এখানে হচ্ছে 10/x ইকুয়াল হচ্ছে কত 8। বা আমি যদি বলি এখানে লসাগু করলে 2x যদি লসাগু হয় আমার, এখানে কি আসবে, আর এক্স এক্স চলে গেলে 20 × 2 হচ্ছে 40 প্লাস 2 চলে গেলে এক্স প্লাস এক্স এক্স চলে গেলে 2 × 10 মানে 20 ইকুয়াল হচ্ছে 8। এরপরে যদি আমি এই পাশে জিনিসটা লিখি, আহ এইটা হচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমাদের আমাদের হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে আমরা এক্স কাকে ধরছি, 2x কাকে ধরছি। আমরা কিন্তু এক্স ধরছি কাকে, এক্স ধরছি হচ্ছে সে যখন মালামাল বোঝাই করে যায় সে ব্যাগ, আর 2x ধরছি সে যখন ফিরে আসে অর্থাৎ এমটি অবস্থা আছে সে ব্যাগ। আর আমাদেরকে একটা জিনিস দেখেন, আমাদের কোশ্চেনে কিন্তু হয় ইট ইজ এমটি, অর্থাৎ সে এমটি অবস্থায় তার ব্যাগ কত সে জিনিসটা বের করছে, আর এমটি অবস্থা তার ব্যাগ আমরা ধরে রাখছি কি 2x। এটা মাথায় রাখবেন, কারণ এখানে এক্স এর মান বের করলেই হবে না, আমাদের আমাদের আলটিমেটলি কি লাগবে 2x এর মান। আচ্ছা, এখানে যদি আমরা এই পাশে বাকি ক্যালকুলেশনটা করতে চাই, এখানে যদি আমরা দেখি, বা আমি লিখতে পারি 40 + x + 20 মানে হচ্ছে x + 60 হবে, আর গুণন করে দিলে 2x × 8 মানে হচ্ছে 16x ইকুয়াল হচ্ছে এই পাশেরটা যোগ করলে 60 + x আসবে। বা আমি যদি x এই পাশে আনি 15x সমান হচ্ছে 60, বা x ইকুয়াল হচ্ছে 4 15 60। তাহলে x এর মান যদি হয় 4, 2x এর মান কত 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।